তো আমাদের তো আসলে এই একটা কার্ড দিয়ে হবে না, বা এটাকে রাখলে তো আমাদের হবে না। আমাদের কাজ হচ্ছে আমরা এইখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো এখানে নিয়ে আসবো, রাইট? সো এই কার্ডের ভিতরে আমরা প্রোডাক্ট গুলো আনার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট পেজটা আছে না, যে প্রোডাক্ট পেজ যেটা আছে আমরা, এই জায়গাটার ভিতরে আমাদের ফেক এপিটা কল করবো। যদিও আমরা যখন এটাকে ব্যাকএন্ডে পাঠাবো, তখন ওইখান থেকে আমরা হচ্ছে আবার ইয়ে করবো, মানে হচ্ছে ওর রিয়েল ডাটাটা নিয়ে আসবো। তো সেটা পরের কাজ, বাট আপাতত এখানে আমাদের কি করতে হবে, যে ফেক এপিটা কল করে এখানে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজে খুব সুন্দর এখানে সাজাই ফেলবো, রাইট? এটা করার জন্য আমরা একটা কাজ করি, এখানে আমরা এখানে স্টেট রাখি এখানে। সো এখানে একটা এরকম যে কনস্ট্যান্ট, আচ্ছা, তো এখানে রাখলাম এরকম যে প্রোডাক্টস, সরি ফর দ্য প্রোডাক্টস, আর এখানে তো এরকম যে সেট প্রোডাক্টস, সেট প্রোডাক্টস। সো এখানে কিরকম রাখবো, যে ইউজ স্টেট রিয়াক্ট থেকে আসবে, আর এইখানে আমরা একটা এমটি অবজেক্ট মানে অ্যারে দিয়ে রাখলাম, কারণ আমাদের এখান থেকে একটা অ্যারে বের হবে, তাই না? তাহলে আমরা এখানটা এমটি অ্যারে দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, তো এখন এখানে একটা ইউজ ইফেক্ট মারবো, তো মারার পরে আমার এইখানে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, সে ডিপেন্ডেন্সি হলো 0। আর এখানটা অ্যারো ফাংশন বানাবো, যেটা অ্যারো ফাংশন এখানে বানাই ফেললাম। তো এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে ফেচ করতে হবে। তো ফেচ করতে গেলে আমরা এখানে যেটা আমরা এখানে ফেসের অনেক মেথড থাকে, যেমন ফেস ডিলিট থাকতে পারে, তারপরে পুট থাকতে পারে, প্যাচ থাকতে পারে, পোস্ট থাকতে পারে। তো আমরা যদি এখানে এটাকে হচ্ছে কি করবো, গেট করতেছি, রাইট? মানে আমার ব্যাক হচ্ছে আমার ডাটাবেস থেকে আমি এপিটা কল করে ডাটাগুলো নিয়ে আসবো, সেটাকে বলা হয় এখানে ডাটা গেট করা। সেক্ষেত্রে আসলে মেথডটা বলতে হয় না, শুধুমাত্র এখানে ফেচ বলে দিলেই হয়। ফেচ করবো কোথা থেকে, যেখান থেকে পাবো সেইখান থেকে। আর এখানে কি, তারপরে ডট দেন করব, দেন করার পরে এখানে যে রেসপন্সটা পাবো সেটাকে আমি এখানে জেসনে কনভার্ট করে ফেলাবো। তাহলে রেস ডট জেসন হবে এখানে, ডট জেসন। আচ্ছা, খুব ভালো। এরপর আমি এখানে কি করতে পারি, ডট দেন এখান থেকে ডাটা, এটাকে আমি এখন আপাতত কনসোল লক করে দেখবো যে আসলে কি এখানে আসতেছে, রাইট? কনসোল ডট লক। আমি এখান থেকে আমাদের কি ডাটা এখানে আসে। আচ্ছা, তাহলে এখন ডাটা আসবে থেকে আমার এখানে, যে আমার এখানে ছিল কি, যে পেক ডাটা ডট জেসন নামে একটা ফাইল ছিল, রাইট? তো এখানে লিখবো এখানে কি, যে পেক ডেটা ডট জেসন। আচ্ছা, সো এখন আমি এই যে এখানে কনসোল লক করতেছি, তো আমি এখন আমার ব্রাউজারে গিয়ে দেখি যে আমার এখানে কি ডাটা আসে। সো কিবোর্ড থেকে F12 ক্লিক করলাম, আমি আমার এখানে অ্যারে চলে আসছে। আচ্ছা, তো আমার এখানে অ্যারে চলে আসলো। এখন অ্যারের ভিতরে দেখি আমার এখানে কি আছে, যে অ্যারের ভিতরে আমার এখানে অনেকগুলো অবজেক্ট আছে, রাইট? আমার এখানে 7টা অবজেক্ট চলে আসছে অলরেডি। আচ্ছা, খুব ভালো। তো যেহেতু আমার এখানে ডাটা চলে আসছে, সো আমি এখানে ডাইনামিক এখানে ইউজ করতে পারবো। সো এখন তাহলে আমার ডাটা এখানে এখানে রাখার কোনো দরকার নাই, ডাটা আমি কোথায় পাঠাবো, স্টেটে পাঠিয়ে দেবো, স্টেটে। তাহলে এখানে কি করবো এখন, যে সেট স্টেট, সরি এখানে সেট প্রোডাক্ট আর কি, সেট প্রোডাক্টসের ভিতরে এখন কোনটা পাঠাবো, ডাটা পাঠাবো এখানে, ডাটা এখানে পাঠিয়ে দিলাম আমি। তো পাঠানোর পরে এখন আমার এই প্রোডাক্টস এর ভিতরে এখন আমার ডাটা চলে গেছে। যে তোমার বিশেষ না এটা কাজ করো, এটা এখানে কপি করো, এখানে তুমি কনসোল লক করো। এখন কনসোল ডট লক, দেখো এখানে পাঠাই, দেখো। ওকে, সো এই বেচারা কপি কি 2 দিন বেশি হয়ে গেছে। So, এই কারণে এইখানে এটা বসাইলাম। এখন তুমি দেখবো যে আমার এই কত নাম্বার, 19 নাম্বার লাইন না? আমি কিন্তু দেখি এখনো কনসোল লাইন। সো তুমি যদি বিশেষ না হয় তাহলে এখানে কাজ করে যে এফ, কন্ট্রোল এফ মারো, তো এখানে কনসোল লেখো। দেখছো এখানে একটাই কনসোল আছে, এইটা এখনো কনসোল নাই এখানে, দেখছো? এবার এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি অন অফ অন। আচ্ছা, সো আমরা এখন এইখানে প্রিন্ট করবো, এটাকে প্রিন্ট করতে গেলে আমরা কাজ করি। এখন আমরা এখানে আসি, এই যে কিবোর্ড থেকে F12 মারলাম, মারার পর আমার এখানে এর আসে, কোথা থেকে আসছে, এই যে প্রোডাক্টস পেজের 19 নাম্বার লাইন থেকে। 19 নাম্বার লাইন কোনটা আমাদের, এইটা। তার মানে আমার এখন এই প্রোডাক্টস এর ভিতরে কিন্তু আমার সবগুলা অ্যারে এইখানে এখন আমরা বসাইয়া রাখছি, রাইট? আচ্ছা, তো এখন তাহলে ওইটা নিয়ে এখন কাজ করতে পারি আমরা। তো এটা নিয়ে কাজ করতে গেলে এখন আমরা একটা কি কাজ করতে পারি, যে আমরা হচ্ছে এই যে আমাদের এইখানে যে এই যে কই গেল বেটা, এই যে এটা আমাদের এইটা আছে না, তো এটার জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্ট বানাই ফেলবো আর কি। আমরা ওই কম্পোনেন্ট এখানে কল করবো, বা তুমি সেটা এখানে রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো আমরা এখানে আলাদা একটা কম্পোনেন্ট বানাই, আমরা যে প্রোডাক্টস এখানে বানাই, এখানে বলি যে কম প্রোডাক্ট হবে শুধুমাত্র। তাহলে আগে ছিল প্রোডাক্টস, এর হলো প্রোডাক্ট। সেখানে ফাইল বানাই আমরা product.js। আচ্ছা, এইখানে এখন আরএসসি মারি আমরা, আরএসসি মারলাম, মারার পরে এখন আমরা এইখানে এই ডিপটাকে ফেলাই দিই, সেকশন বানাইলাম। ওকে ফাইন, লেটস গো।
সো বানানোর পরে এখন আমরা এখানে একটা কাজ করতে পারি কি, আমাদের এই যে প্রোডাক্ট পেজের ভিতরে এই যেটা কার্ড ছিল এই কার্ডটাকে আমরা এখানে এখন কন্ট্রোল এক্স করলাম, করার পর এখন এটা আমি এই পেজের ভিতরে রাখবো, তাহলে এইখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন এই এই কম্পোনেন্টটাকে আমরা ওইখানে কল করব। তো ওইখানে কল করতে গেলে একটা কাজ করি, আমরা এই প্রোডাক্টের ভিতরে এইখানে আমরা হচ্ছে কি একটা ডিপ বানাইলাম এখানে। বানানোর পরে এই ডিবের ভিতরে আমি এখন ওইটাকে কল করব। তাহলে এখন আমার কোন জায়গার ভিতরে ডাটাগুলো সব সেভ করে আছে, আমার আছে এখানে হচ্ছে এই পেজটার ভিতরে, প্রোডাক্টস পেজের ভিতরে আছে। সো এটা কপি করলাম, কপি করে আমরা এখানে বলবো কি যে প্রোডাক্টস, এখানে অপশন চেঞ্জিং করে দিলাম এই জন্য যে যদি তুমি থাকো তাহলে তুমি এখানে দেখাবা। মাঝে মধ্যে যদি পিছন থেকে ডাটাটা খুঁজে না পায় তাহলে ইরর দেখা দিতে পারে, তাহলে আমার সাইটটা এখানে ইরর খাই বসে থাকবে। বাট তুমি যদি খুঁজে না পাও তুমি অন্য কাজগুলো ঠিকই দেখাবা, বা শুধু দেখাবা না, এই জন্য এটাকে এরকম করে দিলাম আর কি। ডট ম্যাপ ম্যাপ করলে এখানে কি পাবো, একটা প্রোডাক্ট পাবো, সিঙ্গেল প্রোডাক্ট পাবো। এখানে আমাদের এখন ওইটা কল করবো, কোনটা কল করবো, আমাদের ওই যে ডেটা এখানে রাখছি সেভ করে, যে প্রোডাক্টটা এখানে রাখছি না, এটা এখানে কল করবো এখান থেকে। তো কল করতে গেলে এখানে আমরা এখন প্রোডাক্ট পেজটাকে পাঠাবো। তো এটা কাজ করি, আমরা হচ্ছে এই app.js এর ভিতরে যাই, গিয়ে এখানে বলি যে আমার এখানে একটা কম্পোনেন্ট আসবে রাউট পাথ। এই পাথটা হবে কি আমাদের এখানে প্রোডাক্ট আর এখানে এলিমেন্ট প্রোডাক্ট থেকে আসবে প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তো এটা সেভ করে রাখলাম। সেভ করার পরে এখন আমরা হচ্ছে এই যে প্রোডাক্টসের ভিতরে আসলাম। তাহলে এখন এখানে আমাদের কোনটা আসবে, এখানে আমাদের প্রোডাক্ট আসবে, রাইট? যে প্রোডাক্ট এখানে আমাদের চলে আসবে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখানে এখন আসলে এখন আমরা দেখি যে এখানে কি অবস্থা হয়। এখানে সেভ করলাম এইটা, এটা এখানে সেভ করে আসি আমাদের। আমরা এখন ওয়েবসাইটে যাই, তাইলে এই যে আমাদের এখানে এই 7টা এখানে চলে আসছে, ডাইনামিক 7টা কার্ড হয়ে গেছে, রাইট? তো এখন আমাদের এইখান থেকে এইগুলো চেঞ্জ করতে হবে, ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। সো ইমেজগুলো চেঞ্জ করে একটা কাজ করি, আমরা সিকিউরিটি স্টাইল মারি। সো এইগুলো আছে আমাদের কোন জায়গাটা, এগুলো বানাচ্ছে এই জায়গাটার ভিতরে আছে, রাইট? সো এখানে বললাম যে ক্লাস গ্রিড করব। সো গ্রিড করার পরে এখন আমার এখানে ডিফল্ট ভাবে গ্রিড থাকবে একটা করে, যে গ্রিড কলস একটা করে থাকবে, এটা ডিফল্ট। এখন যদি এখানে আমি একটু মিডিয়াম স্ক্রিন পাই, এমডি যদি পাই, তখন এখানে আমি গ্রিড কলস 2 করে দিব। আর যদি এখানে এলজি পাই, তখন এখানে আমি গ্রিড কলস 3 করে রাখবো। এটা গ্যাপ দিতে পারি, এখানে আমি গ্যাপ হচ্ছে এখানে মোটামুটি ধরো 5 করে দিলাম। সেভ করলাম, সেভ করে দিয়ে এখানে আসি। এখন আমরা কি দেখা যায়, বেশ সুন্দর করে এখানে আমাদের 7 টাকার এখানে সুন্দর করে বসে গেল। একটু উপর থেকে একটু প্যাডিং মার্জিন দিতে পারি, তাহলে এখানে বলতে পারি আমরা তো এখানে যে এমটি থেকে তুমি মোটামুটি 10 নামাই দাও, 10 নামাই দাও, তাহলে কি হবে, এই যে উপরে ফাঁকা হয়ে গেল। নিচ থেকে সেটা দিতে পারি আমরা, তাহলে এখানে এম ওয়াই দিতে পারতাম সরাসরি, এম ওয়াই দিয়ে দিই। ওকে, এর উপর নিচে সব দিকে একটা গ্যাপ পাই গেছি আমরা, নিচের দিকে আছে উপর দিকে আছে। সো এখন এইগুলো টিমেজ সব চেঞ্জ করতে হবে। তো এখন আমরা এই প্রোডাক্টটা কল করছি, রাইট? তো এই প্রোডাক্টের ভিতরে এখন আমরা সেটাকে এখানে প্রোপস হিসেবে পাঠাই দিব। সো এখানে প্রোপস হিসেবে কি পাঠাবো, এখানে প্রোডাক্ট ইকুয়াল টু এখানে প্রোডাক্টটাই পাঠাই দিলাম, প্রোডাক্ট এখানে পাঠাই দিলাম। আচ্ছা, আর এখানে আমাদের কি পাঠাইতে হবে, কি, সেই কির ভিতরে আমরা এখানে দিলাম কোনটা, যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে তুমি একটা আইডি পাবো, সেই আইডি তোমার এখানে কি মানে একটা ইউনিক জিনিস হবে এখানে, সেটা এখানে কি পাঠাইলাম। কারণ পাঠানোর পরে এখন আমরা যদি এখানে যদি আসি, কোনো চেঞ্জ নাই পর্যন্ত, তাহলে এই যে প্রোডাক্ট পেজের ভিতরে এখানে আমাদের সবগুলো প্রোডাক্ট চলে আসছে। সো এখানে ডিস্ট্রাকচার করে ফেলে, এখানে ডিস্ট্রাকচার করতেছে কি হিসেবে, প্রোডাক্ট হিসাবে, এখানে রাখলাম। এখন তুমি এখানে কনসোল লক দেখতে পারো, কনসোল ডট লক প্রোডাক্ট এখানে। ওকে, প্রোডাক্ট মানে ভুল হতে পারে, পিআরওডি সিটি, ঠিক আছে। আচ্ছা, এখানে বড় হাতে দিচ্ছি না, ছোট হাতে এখানে। ওকে, তাহলে কনসোল লক করার পর এখন আমি যদি আমার এখানে যদি আসি, কনসোলে গেলে এই যে এখানে একটা অবজেক্ট পাওয়া গেছে। তাহলে এতক্ষণ ছিল কোথায়, এরর ভিতর ছিল, এখন অবজেক্ট হয়ে গেছে। কেন? কারণ তোমার তো এরর ছিল, তুমি সেটা এখানে ডিস্ট্রাকচার করে ফেলাইছো। তাহলে এরর ডিস্ট্রাকচার করলে আমার এখানে একটা এরর ভিতরে কি ছিল, 7টা অবজেক্ট ছিল, রাইট? তো তুমি যখন মানে হইতেছে কি এরকম একটা এইটা এর ভিতরে 7টা এখানে অবজেক্ট ছিল, তুমি যখন ভাঙা পরে কি হয়েছে, সবগুলো সেপারেট হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে এখন। তাহলে এই জন্য এখানে কি আমাদের এখানে 7টা অবজেক্ট এখানে প্রিন্ট হয়েছে, কোথা থেকে, যে প্রোডাক্ট পেজে 4 নাম্বার লাইন থেকে। তাহলে প্রোডাক্ট পেজে 4 নাম্বার লাইন থেকে আমার এখান থেকে প্রিন্ট হয়েছে। তাহলে তুমি এখন এটা বিশ্বাস করো যে আমার এখানে এখন প্রোডাক্টগুলো চলে আসছে। তো তুমি কার্ডের ভিতরে কি কি দেখাবা, নাম দেখাবা, ইমেজ দেখাবা, তারপরে এখানে রেটিং দেখাইতে পারো। সো এখানে তুমি একটা কাজ করো,
তুমি একটা এখানে যখন করছো এই যখন এখানে ডিস্ট্রাকচার করছো, তাহলে এখানে দেখো কি কি আছে প্রোডাক্টের ভিতরে, যে আইডি আছে, আইডি তুমি অবশ্যই দেখাবো না, তুমি ইমেজ দেখাবা, প্রাইস দেখাবা, রিভিউ দেখাবা, আর হচ্ছে টাইটেল দেখাবা, আর ডিসক্রিপশন তুমি অন্যটা পেজে দেখাবা নিয়ে আর কি। তা তুমি এখান থেকে কি কি নেবা, ইমেজ, প্রাইস, রিভিউ, টাইটেল। তো তুমি এখানে লেখো এখন কনস্ট্যান্ট, এখানে আমরা কি কি বানাবো এখন, এই যে ইমেজ নেব আমি, তারপরে এখানে প্রাইস নিব, তারপর এখানে টাইটেল নিব, তারপর রিভিউ নিব, এগুলো কোথা থেকে আসবে, আমাদের প্রোডাক্ট থেকে, এখান থেকে আসবে, রাইট? ওকে, তাহলে এখন আমি কাজ করি যে ইমেজটাকে আমাদের বসাই, দেখি যে আমাদের কাজটা হচ্ছে কিনা। তাহলে ইমেজটা কোথায় বসে, এই সোর্সের ভিতরে। এখন এই সোর্স মোড যা ছিল এগুলো বাদ, ডাইনামিক করে আমি এখানে এখন এই যে ইমেজটা বসাবো, আর এখানে শু টু এগুলো সব বাদ, এখানে আমার এখানে ফুড আইটেম থাকবে কিছু, ঠিক আছে? ওকে, লেটস গো, সেভ করলাম, এখানে আসলাম, এই যে আমাদের ইমেজগুলো চেঞ্জ হয়ে গেল। ইমেজ চেঞ্জ হয়েছে, ভালো কথা। এগুলো তো মানে এখানে এই মানে চেহারা সেহেত ভালোভাবে নাই, সেটা আমরা পরে করবো, কোনো সমস্যা নাই। বাট আপনার তো আমরা এখানে বুঝলাম যে আমার এখানে কিন্তু ইমেজগুলো চেঞ্জ হয়ে আমাদের এপিআই থেকে কল করে এখানে নিয়ে আসতে পারছি, কিছুটা হইলো, রাইট? ওকে, তো হালকা একটু তালিয়ে মারতে পারো এখন তুমি চাইলে। এখন তুমি এখানে টাইটেল দেখা চাইতেছো যে এখানে কি হবে, এখানে এই যে এই জিনিসপত্র বাদ, হাবিজাবি এগুলো বাদ, এখানে আমাদের কি হচ্ছে টাইটেল। ওকে, ফাইন। তো এরপরে আমরা হচ্ছে এইটা এখানে বাদ দিয়ে দিতে পারি, এখানে না দিলে হয়, এটা থাকো। এখানে আমরা এখানে কি দেখাবো, রিভিউ দেখাবো, আর এখানে আমরা হচ্ছে প্রাইস দেখাবো। এখানে তো এখানে পি নিলাম, পি নিয়ে এখানে আমরা হচ্ছে বললাম যে প্রাইস, সেটা কথা এখানে ডাইনামিক করে প্রাইসটা এখানে বসবে, প্রাইসটা এখানে বসলো। আচ্ছা, আর এইখানে আমরা একটা পি মারলাম, এখানে কি আমাদের কি রিভিউটা এখানে বসে, ডাইনামিক করে রিভিউটা এখানে বসাই রাখলাম। এখন যদি সেভ যদি মারি, তাহলে কি দেখা যাবে, এখানে আমাদের ওই সবকিছু চেঞ্জ হয়ে এখানে আমাদের যে প্রাইস, রেটিং, ফুড আইটেম সব নাম চলে আসছে। তো সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে ইমেজ এখানে চেঞ্জ করতে হবে। সো ইমেজটা চেঞ্জ করতে হলে আমরা এখন যে ইমেজ একটা ক্লাস মারতে পারি, এখানে একটা ক্লাস মারতে পারি, আমি ক্লাস মারলাম। সেই ক্লাস এখানে বললাম যে আমাদের যে উইথটা এখানে ফুল থাকুক, কোনো সমস্যা নেই, বাট এখানে স্ক্রিনটা আমরা এখানে 52 করে দিলাম, মানে হাইটটা স্ক্রিনটা। তো কোনো চেঞ্জ কি হয়েছে, এই যে হয়েছে মোটামুটি। তাহলে আমরা এখানে হাইট একটু ছোট ছোট হয়ে গেছে, আর তো এখানে বাড়াই দিই, 52 না করে 72 করে দিতে পারি আমরা, 70 বা 80 করে দিতে পারি, 72 মারলাম। হ্যাঁ, এখন ভালো লাগতেছে দেখতে মোটামুটি, ঠিক আছে, থাকো। তাহলে আমার এটা হয়ে গেল। এখন এই লেখাগুলো চেঞ্জ করি এগুলাকে, সো এগুলো চেঞ্জ মানে এগুলো নিয়ে এগুলো চেঞ্জ এখন করতে হবে, সেই কারণে এখানে লেখাগুলো হইতেছে একটু কেমন কেমন দেখা যাচ্ছে, এখানে এগুলো চেঞ্জ করতে হবে। তো সেইটা নিয়ে তোমার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে।